আগরতলা পুর নিগমের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রবীণ নাগরিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, ওয়ার্ডের সচিব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শীতবস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা পুর নিগমের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে পুর নিগমের প্রত্যেক ওয়ার্ডে বেশ কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান, শীতবস্ত্র দান প্রভৃতি। এর পাশাপাশি গত 4 বছরে আগরতলা পুর নিগমে কি কাজ করেছে, এই বিষয়ে এলাকার নাগরিকদের কি অভিমত আছে, সেই বিষয়ে তাদের মতামত গ্রহণ করা হচ্ছে। এলাকার নাগরিকদের কাছ থেকে কাজ কর্মের বিস্তারিত তথ্য জানার জন্যই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই এই নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে এই ধরনের সামাজিক কাজকর্ম হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, 4 বছর আগের আগরতলা ও বর্তমানের আগরতলার উন্নয়নের মধ্যে কি পার্থক্য রয়েছে তা শহরের মানুষ নিশ্চিতভাবেই বুঝতে পারছেন। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের বেশ কিছু স্থানে নেশাদ্রব্যের আড্ডা ছিল। এই সব স্থানে এখন পার্ক তৈরি করা হয়েছে। কিছু স্থানে জিম তৈরি করা হয়েছে। আবার শহরের পুকুরগুলোকে পাকা করা হচ্ছে। সেগুলির পাড়ে বিদ্যুতের লাইট লাগানো হয়েছে। ফলে এই সব এলাকায় এখন আর নেশাদ্রব্য নিয়ে আড্ডা বসানোর সুযোগ নেই। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের বেশ কিছু এলাকায় এখন কভার ড্রেন নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু এলাকায় বিদ্যুতের আন্ডারলাইন তৈরি করা হয়েছে। যানজট থেকে শহরকে মুক্ত রাখতে শহরের রাস্তাগুলোকে প্রশস্ত করা হচ্ছে। শহরের রাস্তাগুলি প্রতিদিনই সাফাই করা হচ্ছে। এই সব কাজ ধারাবাহিকভাবেই করে চলেছে পুর নিগম। পুর নিগমের ৫১টি ওয়ার্ডে এই কাজ চলছে। সেই সঙ্গে ড্রেনের জল যাতে অতি দ্রুততার সঙ্গে নিষ্কাশন হতে পারে, এর জন্য ড্রেনগুলিকে পরিষ্কার করা হচ্ছে। তবে পুর নিগম পুরবাসীর কল্যাণের জন্য এই কাজ করে চলেছে, তাই এই সব দেখে রাখার দায়িত্ব এলাকার নাগরিকদের ওপর বর্তায়। আগামী কিছুদিন এইভাবেই পুর নিগমের সব ওয়ার্ডে সামাজিক কাজ চলবে বলেও জানিয়েছেন মেয়র। এদিকে শীতের প্রখর, শীতের আবহে শীতবস্ত্র পেয়ে খুশি স্থানীয় নাগরিকরা। অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।